খালেদা জিয়া আপসী নেত্রী দীর্ঘ 12 বছর পর আজ সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে তিনি দাওয়াত পান। বিকেল 4টায় তার গুলশান বাসার কার্যালয় থেকে তাকে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে সেনাকুঞ্জে পৌঁছানো হয়। সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিথিগণ এবং বিএনপির 26 নেতা। তারেক রহমান বিদেশ থাকা অবস্থায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি সেখানে দাওয়াত পান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস খালেদা জিয়াকে পেয়ে বলেন, আজ সেনাকুঞ্জ ধন্য। যেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এসেছেন, সেটার জন্য আমরা আজকে অনেক গর্বিত। দীর্ঘ 12 বছর পর তিনি আজ সেনাকুঞ্জে আসলেন। ডক্টর ইউনূসের সাথে একান্ত সাক্ষাৎকারে দুজনেই খুব হাসি মুখে ছিলেন এবং তিনি খালেদা জিয়া অনেক অসুস্থ থাকার পরেও সশস্ত্র বাহিনীর দাওয়াত পেয়ে তিনি সেখানে উপস্থিত হন। সেখানে ডক্টর ইউনূসের সাথে অনেক হাস্যোজ্জ্বল কথা হয়, তবে কী কথা হয় অনেকে সাংবাদিকরা সেটা জানতে পারেনি। এর আগে খালেদা জিয়া 2009 সালে সেনাকুঞ্জে দাওয়াত পেয়েছিলেন, সেখানে শেখ হাসিনার সাথে দেখা হয়েছিল, কিন্তু দীর্ঘ 12 বছর পর তিনি আর সেনাকুঞ্জে যান। এর আগে তিনি শেখ হাসিনার আমলে দাওয়াত মামলায় কারাভোগ করেন এবং পরে তাকে গৃহবন্দী করে রাখা হয়। আজ সেই সশস্ত্র বাহিনীর উপলক্ষে মির্জা ফখরুল সহ বিএনপির 26 নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুধু উপস্থিত ছিলেন না তারেক জিয়া, তাকেও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রণ করা হয়। স্টার নিউজ।